আজকে একটা কথা বলি শুনেন, আপনি যদি পকেটে 10-15টা কয়েন নিয়ে চলেন বা হাঁটেন ওইগুলা শব্দ করবে, আর আপনি যদি এক বান্ডিল টাকা পকেটে নিয়ে হাঁটেন ওইটার কোনো শব্দ করবে না। তো মূল কথা হচ্ছে খালি কলসি বাজবে বেশি। আপনার কাছে কি নলেজ আছে কি নাই ওইটা মানুষ আপনাকে দেখলেই, আপনার ট্রেডিং স্টাইল দেখলেই বুঝবে। আপনি বলে বলে হাঁটতে হবে না যে আমার এই নলেজ আছে আমার ওই নলেজ আছে, ঠিক আছে? তো একটা কথাই মাথায় রাখবেন, খালি কলসি অলওয়েজ বাজবে বেশি। তো আজকে ব্যাক টু ব্যাক 5টা ক্যান্ডেলকে টার্গেট করছি। ফুল ভিডিওটা দেখেন, একটু লং হবে কিন্তু ফুল নলেজ নিয়ে যেতে পারবেন। এখানে কি হয়েছে দেখেন, এখানে সেলারদের স্টেবিলিটি আছে পিছনে, ওকে ঠিক আছে, কিন্তু এখানে বায়াররাও স্ট্রংলি ঢুকছে। তারপরে কি করছে, গ্যাপ ডাউন করে সেলিং প্রেশারকে এক্সজস্ট করে ফেলছে। আমরা এই জন্য এখান থেকে হাফের জন্য এন্ট্রি নিয়ে নিছি। গ্যাপের সাথে যদি আপনি খেলতে না পারেন, এখন আপনি বাইনারিতে কিছুই করতে পারবেন না, কারণ এখন প্রতিটি ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে। আমার কথা বুঝতেছেন? তো গ্যাপের সাথে যদি আপনি খেলতে পারেন তাহলে আপনাকে এগুলা ইজিলি আপনি ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওকে গ্যাপ ডাউন দিচ্ছে, আমরা এখান থেকে আরেকটা আপের জন্য কন্টিনিউ করব। কেন করব? অ্যাগেইন গ্যাপের প্লে। এখানে গ্যাপ ডাউন করার মাধ্যমে মানে গ্যাপসের মাধ্যমে সেলিং প্রেশারটাকে এক্সজস্ট করে ফেলছে, ঠিক আছে? যেহেতু গ্যাপ ডাউন করে সেলিং প্রেশারটাকে এক্সজস্ট করে ফেলছে, আমরা ইজিলি এখান থেকে কন্টিনিউ করে চলে যাব। কিন্তু যদি গ্যাপ ডাউন না করতো তাহলে আমরা এখান থেকে এখন রিভার্সালের থিঙ্ক করতাম। আমার কথাগুলো বুঝেন, যদি এখানে গ্যাপ ডাউন করে বা গ্যাপ আপ করে যদি প্রেশার এক্সজস্ট না করতো তাহলে আমরা এখান থেকে রিভার্সালের থিঙ্ক করতাম। কিন্তু এখন এখানে মার্কেটের সাইকোলজি অনুযায়ী এখানে সেলিং প্রেশারকে এক্সজস্ট করে ফেলছে। এখন কারা আসবে? এখন আসবে বায়াররা। তো আমাদের ওই ক্যান্ডেলটা প্রফিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি প্লেস করছি। কেন করছি? গ্যাপ আপ করছে, আমরা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে M7 হয়েছে। M7 কোনটা? এক্সাজারেশন, মানে ক্যান্ডেলে পাওয়ার থাকবে কিন্তু আপনি এখান থেকে রিভার্সাল নিবেন আর কি। তো এখান থেকে আমাদের এই ট্রেডটা লুজিং আসতে পারে, কারণ ক্যান্ডেলটার মুভমেন্ট অন্যরকম কিছু দেখাইতেছে। তো আমরা এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করে রাখবো। আমরা যদি উপর থেকে যদি অপরচুনিটি পাই আমরা ডাউনের জন্য ট্রেড করব, কারণ এই ক্যান্ডেলটার এত পাওয়ার না যে ও ফুলফিল ক্যান্ডেল তৈরি করবে। পিছনে কিন্তু বায়াররা অলরেডি অনেক প্রাইস হিটিং করে ফেলছে। তো আমরা ওই লজিকে আমাদের নিচের ট্রেডটা যদি লুজিংও আসে, আমরা উপরের দুইটা আমাদের প্রফিট আসতে হবে, ঠিক আছে? তো ওই জিনিসটা হিসাব করে আমরা এখান থেকে দুইটা ট্রেড নিয়ে নিছি। হ্যাঁ, এই দুইটা ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে। এখন এখানে হালকা গ্যাপ ডাউন করছে, তারপরও আমরা এখান থেকে কন্টিনিউ করব না, আমরা এখান থেকে রিভার্সাল করব। আমার কথা বুঝতেছেন? আমরা এখানে কন্টিনিউ করে নাই, এখান থেকে রিভার্সাল করছি। কেন করছি? কারণ এখন বায়ারদের পিওর M7 হয়েছে, এখানে রিভার্সাল আসতেই হবে। যেহেতু বায়ারদের M7 হয়েছে তার মানে বায়াররা ফুললি এক্সস্টেড। এখন এখান থেকে রিভার্সাল আসবে। কার রিভার্সাল আসবে? পিছনে যেহেতু সেলারদের স্টেবিলিটি আছে, সেলারদের এখানে PRR হবে। একদম সোজা হিসাব, পিছনে সেলারদের স্টেবিলিটি আছে, বায়াররা এক্সস্টেড, এখন সেলারদের PRR হবে। তো এই জিনিসগুলো হচ্ছে একদম ইজি। আপনি যদি এগুলো সঠিক সময় সঠিক মানে টপিকের উপর আপনি যদি সময় দেন, এগুলো আপনাকে অনেক প্রফিট দিবে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট হয়ে গেছে। এখন সেলাররা ঢুকছে কিভাবে? স্ট্রংলি ঢুকছে, পিছনে বায়াররা এক্সস্টেড, আমরা আরেকটা ক্যান্ডেল ইজিলি কন্টিনিউ করতে পারি। আমার কথা ক্লিয়ার?